দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা যে ডেলি লাইফে যে বাংলাতে কথা বলি সেগুলো যদি ইংলিশে বলতে পারতাম তাহলে কি কত সুন্দর হতো। ঠিক যদি এইভাবে যদি আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করি কিছু বাংলা বাক্য তার ইংলিশে আমরা লিখব এবং সেগুলো বলতে প্র্যাকটিস করব, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো আমরা আজকে যে বাকে হালকাভাবে নিও না, এই ব্যাপারটা হালকাভাবে নিও না, কখনো আমাকে হালকাভাবে নিও না, তাদের বন্ধুত্বকে হালকাভাবে নিও না। জাস্ট এই বাক্য করব, তার আগে আমরা একটা স্ট্রাকচার লিখে নেবো। দেখো সহজভাবে আমরা প্রত্যেকটা বাক্য ওই একটা স্ট্রাকচারে আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখো, ডু নট টেক প্লাস সামওয়ান অথবা সামথিং, সামথিং, সামথিং প্লাস ফর গ্রান্টেড। ওকে, তাকে হালকাভাবে নিও না। তাহলে দেখো এখানে আমরা ডু নট টেক, ডু নট টেক, তারপরে আমরা কি করব না সামওয়ান বা সামথিং দুটোর মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে এখানে কাকে, তাকে, হিম, হিম ফর গ্রান্টেড। ওকে, ডু নট টেক হিম ফর গ্রান্টেড, এই ব্যাপারটা হালকাভাবে নিও না। তাহলে এখানে একইভাবে ডু নট টেক, ডু নট টেক এই ব্যাপারটা, তাহলে সামথিং এর জায়গায় আমরা এখানে বসাবো দিস ম্যাটার, দিস ম্যাটার ফর গ্রান্টেড। ওকে, কখনো আমাকে হালকাভাবে নিও না, এখানে আমরা নেভার ব্যবহার করব। নেভার টেক মি ফর গ্রান্টেড। ওকে, নেভার টেক মি ফর গ্রান্টেড, তাদের বন্ধুত্বকে হালকাভাবে নিও না। তাহলে কি একইভাবে ডু নট টেক, ডু নট টেক তাদের বন্ধুত্বকে, দেয়ার ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, ডু নট টেক দেয়ার ফ্রেন্ডশিপ, তাদের বন্ধুত্বকে হালকাভাবে নিয়ে না। এখানে ফর গ্রান্টেড, গ্রান্টেড আমরা বসাবো ফুল স্টপ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। আমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা নিজেরা ইংলিশ বাক্যগুলো আমরা সহজে লিখতে পারবো, যে কোনো বাংলা থেকে। শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।